আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 48 পাতার 9, 10, 11, 12 এই 4টা অঙ্ক সমাধান করব। তো প্রথমে 9 নম্বরটা খেয়াল করো কি লেখা আছে। দেখো, একটি চকোলেটের বাক্সে 250টি চকলেট আছে। এরূপ 647টি বাক্সে কতগুলো চকলেট আছে? ভালো করে খেয়াল করো যে একটি চকলেটের বাক্সে 250টি চকলেট আছে, মানে একটি বাক্সের মধ্যে আছে 250টি। এখন যদি 647টি বাক্স থাকে, তাহলে সেই বাক্সের মধ্যে কতগুলো চকলেট থাকবে? অনেক বেশি থাকবে না? এই জন্য এটা গুণ হবে। তখন শুরু করবা কিভাবে? দেখো, প্রথমে 9 নম্বর দিয়ে লিখবা যে একটি বাক্সে চকোলেট আছে কতটি? 250টি। তাহলে এখানে মোট বাক্স আছে কয়টি? 647টি। লেখো, 647টি বাক্সে চকোলেট আছে। কী করবা? গুণ করে দিবা। তো এখানে আমরা বড়টা আগে লিখব, 647 গুণ 250। গুণের ক্ষেত্রে যেটা খুশি সেটা আমরা আগে লিখতে পারি, তাই না? কোনো অসুবিধা নেই। এবার গুণ করে দিতে হবে। দেখো, আমরা পাশে গুণ করে দিচ্ছি। দেখো, পাশে আমরা গুণ করে কত পেয়েছি? এখানে আমরা পেয়েছি 1,61,750। তো আমরা এখানে লিখে দেব যে 1,61,750টি। তার মানে একটি বক্সে যদি 250টি চকলেট থাকে, তাহলে 647টি বাক্সের চকলেট থাকবে 1,61,750টি। তার মানে এটা হচ্ছে উত্তর। তো উত্তর কত লিখব? 1,61,750টি। আচ্ছা, এবার 10 নম্বর খেয়াল করো। 10 নম্বরে আছে, মুহিব সাহেব প্রতি মাসে 2,345 টাকা সঞ্চয় করেন। তিনি 16 বছরে কত টাকা সঞ্চয় করবেন? ভালো করে খেয়াল করো যে মুহিব সাহেব প্রতি মাসে কত টাকা সঞ্চয় করছে? 2,345 টাকা। সঞ্চয় মানে জমা করা। তো প্রতি মাসে জমা করছে 2,345 টাকা। এখন তিনি যদি 16 বছর ধরে সঞ্চয় করেন, মানে জমা করেন, তাহলে তার কত টাকা হবে? 16 বছর। দেখো, এখানে আছে মাস, এখানে আছে বছর। তাহলে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এই 16 বছরকে আমাদের মাস বানাতে হবে। তো 16 বছরে কত মাস হয় সেটা আগে বের করতে হবে। তাই প্রথমে লিখবা যে আমরা জানি যে 1 বছর সমান 12 মাস। এখন কত বছর? 16 বছর। অতএব 16 বছর সমান 16 গুণ 12 অথবা 12 গুণ 16, যেটা দিবা সেটাই হবে। তো গুণ করলে কত হবে? দেখো, 16 আর 12 গুণ করে ফেলি। এখানে 6 দুখানি 12 দিয়ে হাতে 1, 2 অক্ষে 2 আর 1 3, 0, 6 কে 6, 1 অক্ষে 1। তো এবার যোগ করে দাও। দেখো, 0 আর 2 যোগ করলে 2 হয়, 6 আর 3 9, আর এখানে 1 বসা দাও। কত হচ্ছে? 192। তাহলে 16 বছর সমান কত মাস? 192 মাস। এখন কথা হচ্ছে যে এই 192 মাসে সে কত টাকা সঞ্চয় করবে। কিভাবে শুরু করবা? দেখো, এখানে প্রতি মাস বলায় আমরা লিখব এক মাসে সঞ্চয় করেন 2,345 টাকা। এক মাসে। তাহলে এখানে কত মাস দেওয়া আছে? 192। অতএব 192 মাসে সঞ্চয় করেন 2,345 গুণ 192। এবার গুণ করতে হবে। দেখো, 2,345-এর সাথে 192 গুণ করলে আমরা কত পাবো? যে 4,50,240। তোমরা তো গুণ করতে পারো, তাই এখানে আমরা দেখো শুধু করে দিয়েছি। কত হয়েছে? 4,50,240। আমরা এখানে লিখে দিই যে 4,50,240 টাকা। তার মানে মুহিব সাহেব 16 বছরে 4,50,240 টাকা সঞ্চয় করবে। তাহলে উত্তর 4,50,240 টাকা।
এবার 11 নম্বরটা খেয়াল করো। 11 নম্বরে আছে একটি বাইসাইকেলের মূল্য 8,975 টাকা। এরূপ 425টি বাইসাইকেলের মূল্য কত? দেখো একটি বাইসাইকেলের মূল্য কত দেওয়া আছে? 8,975 টাকা একটির দাম। এখন যদি তুমি 425টি বাইসাইকেল কেনো তাহলে তোমার কত টাকা লাগবে? অনেক টাকা লাগবে না? একটির দামই যদি হয় 8,975, তাহলে 425টি বাইসাইকেলের দাম তো অনেক বেশি, তো এটা অবশ্যই গুণ হবে। তো কিভাবে লেখা শুরু করবা? দেখো 11 নম্বর দিয়ে লিখবা যে একটি বাইসাইকেলের মূল্য, একটি বাইসাইকেলের মূল্য বাইসাইকেলের মূল্য কত হচ্ছে? 8,975 টাকা। এখানে কয়টা বাইসাইকেলের কথা বলা হচ্ছে? 425টি। অতএব 425 বাইসাইকেলের মূল্য কত হবে? 8,975 গুণ 425। এবার গুণ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। যদি এই দুইটা সংখ্যা গুণ করি তাহলে কত হবে? দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তার মানে 38,14,375 টাকা। তো এখানে আমরা লিখে দিলাম যে 38,14,375 টাকা। তোমরা এই গুণটা দেখে করে নিবা। তাহলে এবার উত্তর লিখবা যে উত্তর হবে 38,14,375 টাকা। এবার 12 নম্বরটা খেয়াল করো। তোমার কাছে 250 মিটার লম্বা একটি রশি রয়েছে, এরূপ 17টি রশির দৈর্ঘ্য মোট কত মিটার হবে? ভালো করে খেয়াল করো যে তোমার কাছে একটি রশি আছে, সেই রশিটার দৈর্ঘ্য লম্বায় কত? 250 মিটার। এখন একটি রশির দৈর্ঘ্য যদি 250 মিটার হয়, এখন ধরো তোমাকে যদি আরও 17টি রশি দেওয়া হয়, তাহলে 17টি রশি মিলে মোট দৈর্ঘ্য কত মিটার হবে? অনেক বেশি হবে। একটাই যদি হয় 250 মিটার, তাহলে 17টি রশি তাহলে অনেক বড় হবে। তো এই জন্য কী করবা? গুণ করতে হবে। তো প্রথমে 12 নম্বর দিয়ে লিখে নিবা যে একটি রশি লম্বায় 250 মিটার। এখানে কয়টি রশি কথা বলা হয়েছে? 17টি। দেখবো অতএব 17টি রশি লম্বায় 250 গুণ 17। এবার কি করবা? গুণ করে দাও। দেখো 250 আর 17 গুণ করলে কত হবে? 7 শূন্য শূন্য, 5 7 35, 5 হাতে 3, 7 দুখানে 14 আর 3 হচ্ছে 17। এবার 1 দিয়ে যখন গুণ করবো এখানে শূন্য দিব। 1 শূন্য শূন্য, 5 অক্ষে 5, 2 অক্ষে 2। এবার যোগ করে ফেল। দেখো 0 5 7 5 12, 2 হাতে 1, 2 1 3 আর 1 4। কত হচ্ছে? 4,250 মিটার। তাহলে উত্তর হবে 4,250 মিটার। তো উত্তর 4,250 মিটার। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।